ওকে, অনেক বেশি ওয়েলকাম আজকে এত চমৎকার একটি ক্লাসে আপনাদের মাঝে আমি আছি। আমি এইচ চৌধুরী, আবারও ডিজিটাল মার্কেটিং লেভেল 1। আজকে মোস্ট প্রবাবলি ষষ্ঠ কি সপ্তমতম ক্লাস। আচ্ছা, একজন ভাই রেকর্ডিং এর জন্য বলেছেন, রেকর্ডিং লাগবে না। হ্যাঁ, রেকর্ডিংটা আমি করব। তো আপনাদের আশা করছি রেকর্ডিং নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করতে হবে না। রেকর্ডিংটা আশা করছি গ্রুপে পেয়ে যাবেন। তো আজকে ক্লাসটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আশা করছি আমরা সবাই জানি, এবং স্পেশালি যারা ভার্সিটির স্টুডেন্ট তারা হয়তো স্লাইডের সাথে সবাই পরিচিত। মানে স্লাইড, মানে স্লাইড বলতে কি বোঝায়? প্রেজেন্টেশন। ভার্সিটির এই কয়েকটা বিষয়ের সাথে আমরা প্রতিনিয়তই ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে এই পাওয়ার পয়েন্টে আমরা দেখবো আসলে কিভাবে একটা স্লাইড বানাতে হয়, কিভাবে কি কি কাজগুলো করতে হয়, কিভাবে একটা স্লাইড সুন্দর করে চমৎকার ভাবে বানানো যায়। এই নিয়ে একটা ছোট্ট করে আমরা দেখবো, যদি এটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমি তো কিছু স্লাইড নিয়ে একটু আগে যদি একটু আলোচনা করে নিই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হোয়াট ইজ এমএস? অর্থাৎ আগে হচ্ছে মাইক্রোসফট আসলে কি। আমরা কি সবাই জানি যে মাইক্রোসফটের জনক কে? কিছু চ্যাট বক্সে লেখেন তো, মাইক্রোসফটের জনক কে? সহজ করে দিলাম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী আর কি, সবচেয়ে বেশি টাকার মালিক। মান, টাকা বলবো না, ডলারের মালিক আর কি। ওকে, বিল গেটস। ওকে, ঠিক আছে জিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আগে রেসপন্স পেয়েছি জিম ভাই। ওকে, মাইক্রোসফট হচ্ছে কয়েকটা ফাংশন, যেরকম লাইক মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সমন্বয় হচ্ছে কি মাইক্রোসফট সফটওয়্যারটা। তো একটা পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আপনারা বিগত ক্লাসে দেখেছেন, এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি যখন কোনো আমরা একটা স্লাইড প্রেজেন্টেশন করি, যেমন আপনি আমাকে এই একটা স্লাইড প্রেজেন্টেশনের মধ্যে দেখছেন, যখন আপনি আমার একটা স্লাইড প্রেজেন্টেশনের মধ্যে দেখতে পাচ্ছেন। ওকে, যখন কোন একটা স্লাইড প্রেজেন্টেশন মনে দেখতে পাচ্ছেন, যেরকম লাইক এই যে এই একটা প্রেজেন্টেশন আমি আপনাদের মধ্যে প্রেজেন্টেশন করছি। এই প্রেজেন্টেশন হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সাধারণত কোনো কিছু প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়, যেটা সাধারণত ওয়ার্ড ইউজ করা হয় না। ওয়ার্ড ইউজ করা হয় কি, যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব, এগুলো হচ্ছে কি ওয়ার্ড। কিন্তু কখনো কোনো অ্যাসাইনমেন্ট পাওয়ার পয়েন্টে জমা দেওয়া যায় না। ওকে, তো আপনি যখন কোনো একটা আহ বিষয় জমা দিবেন কোনো একটা সিনিয়রকে বা কোনো একটা টিচারকে, মাথা রাখবেন সে যদি পাওয়ার পয়েন্ট ফরম্যাটে থাকে, অবশ্যই সেটাকে এক্সেল ফরম্যাটে, সরি, ওয়ার্ড ফরম্যাটের জন্য করতে হয়। তো পাওয়ার পয়েন্ট ফরম্যাট সাধারণত কি হয়, স্লাইড প্রেজেন্টেশন বা কোনো কিছু প্রেজেন্টেশন মতো সাপ্লাই করা হয়। তা আসেন, কিছু কিছু বিষয়গুলো যদি আমরা এখান থেকে দেখি, যে আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে আমরা কি কি বিষয় সম্পর্কে জানবো। এটা অলরেডি একটু আলোচনা করেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা বিষয়। আর স্প্লিংটা হচ্ছে কি, রাইট স্প্লিং। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আলাদা আলাদা না, আবার পাওয়ার পয়েন্ট এরকম না। POWER POINT, পাওয়ার পয়েন্ট। আসলে কোন বিষয় স্পেলিংটা, রাইট স্পেলিংটা একটু দেখে নিলাম। ওকে, পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের রাইট। যদি এটা প্রায় অলমোস্ট কাছাকাছি হয়ে গিয়েছে। আসেন ইম্পর্টেন্স অফ পাওয়ার পয়েন্টটা যদি একটু বলি। যখন কোনো আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব, সেই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে যদি আমি একটু বলি, যেটা আপনি ওয়ার্ডে করতে পারবেন না সেটা আপনি পাওয়ার পয়েন্টে করতে পারবেন। যেমন ওয়ার্ডে যখন আমরা ক্লাস দেখেছি, ওয়ার্ডে কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে পাইনি। যেমন কখনো ওয়ার্ড যখন আপনি স্লাইড শো করবেন, আমরা কিন্তু যখন ওয়ার্ডের ক্লাস করেছি, দেখবেন যে হয়তো ওভারভিউ করা যায়। মানে ওয়ার্ডে, ওয়ার্ডে একটা ওভারভিউ করা যায়। বাট এই যে ট্রানজেকশন যে ইফেক্ট গুলা, সেই ইফেক্ট গুলা কিন্তু আমরা একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে শুধুমাত্র করতে পারি। ওকে, তো পাওয়ার পয়েন্টের যদি উপকারিতাটা বলি, একটা ব্যক্তিকে বা একটা স্লাইড প্রেজেন্টেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পন্থা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মানুষের সামনে নিজেকে বা আপনার উপস্থাপনার যে বিষয়গুলো আছে, সর্বোত্তম, মানে উত্তম ভাবে প্রেজেন্টেশন করার যে মাধ্যমটা, সেটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, তা আজকে যে যে বিষয়গুলো সম্পর্কে জানবো, একটা প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করে করা যায়। যেমন একটা ফ্রন্ট স্টাইল কেমন হওয়া উচিত, ফ্রন্ট সাইজটা কেমন হওয়া উচিত, ফ্রন্টটা কালার কেমন হওয়া উচিত, কালার কম্বিনেশনে কেমন হওয়া উচিত। দেখেন আমার এই স্লাইডটা যখন বানিয়েছি, এখন ধরেন যে আমি এখানে লাল কালারের একটা পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট বলতে সাধারণত লাল কালারই বোঝায়, কমলা কালার যেটাকে বলছি আর কি। এই যে এরকম একটা কালার, তো এই কালারের সাথে যদি আমি এখানে অন্য একটা কালার ইউজ করতাম, আসলে সেটা কেমন লাগতো। এই যে একটা কালার কম্বিনেশন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। আসেন সরাসরি আমরা স্ক্রিন শেয়ারে প্র্যাকটিসে চলে যাচ্ছি। হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক, একটা নিউ একটা ট্যাব নেই, নিউ একটা প্রেজেন্টেশন স্লাইড নিচ্ছি। আশা করছি সবার কাছে পাওয়ার পয়েন্ট আছে, আর যদি না থাকে আপনি
getintopc.com থেকে বা পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু অনেক ইজিলি ভাবে ডাউনলোড করা যায়। গেট ইন্টু পিসি বা যে কোনো একটা ইয়া থেকে আপনি জাস্ট লিখে সার্চ করুন মাইক্রোসফট অফিস, সেই অফিসের মধ্যে আপনি পাওয়ার পয়েন্টটা জাস্ট পেয়ে যাবেন। যখন আপনি পাওয়ার পয়েন্ট ইনস্টল করেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি খালি একটা ইন্টারফেস দিতে পারেন, বা এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো আপনি চাইলে ইউজ করতে পারছেন। এখন এই টেমপ্লেট গুলো আসলে কি, চাইলে আপনি টেমপ্লেট গুলো সার্চও করতে পারছেন। যেমন আপনি ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে টেমপ্লেটটা বিজনেসের টেমপ্লেট হতে, দেখেন উপরে ক্যাটাগরি আছে প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত, বা আপনি যদি সার্চ দেন বিজনেস, এখানে সার্চ করেন, বিজনেস লিখে সার্চ করেন, দেখবেন যে বিজনেস রিলেটেড যত ধরনের ট্যাবলেট আছে আপনি এগুলো সামনে শো করবে। দেখবেন আমরা যাদের অ্যাজ এ বিজনেস ম্যান আছি, বা যারা আপনার সামনে কিছু করতে চাই, বা যারা স্টুডেন্ট আছে, ওই রিলেটেড ফাংশনের যে ট্যাবলেট গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যান। যদি আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ওপেন করেন, ক্রিয়েট চাবে, ফ্রিতে আপনি এগুলো ইউজ করতে পারছেন। জাস্ট ডাউনলোড হচ্ছে, দেখবেন অটোমেটিক্যালি টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি টেমপ্লেট আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ওই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে কিছু এডিট করে নিতে পারি, যেমন একটা পিকচার আছে, পিকচারটাকে আমি একটু সরিয়ে অন্য একটা পিকচার বসাতে পারি। তারপর এখান থেকে একটা নাম আছে, নামটা একটু বসিয়ে অন্য কিছু একটা নাম দিতে পারি। দ্যাটস ইট। ওকে, অর্থাৎ টেমপ্লেটের কাজটা কি, যখন আমরা ইমেজ কন্টেন্ট ক্লাসটা করেছিলাম বা করব, তখন কিন্তু আমরা দেখেছিলাম কি টেমপ্লেট কি বাই ডিফল্ট যেটা থাকে ওইটাকে just একটু এদিক সেদিক করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থল আছে বা আমাদের যে কাঙ্ক্ষিত শেপটা আছে সেটা আমরা দিতে পারি। এটা হচ্ছে কি টেমপ্লেটের কাজটা। বাট এই টেমপ্লেট তো সবসময় থাকবে না, বা এই টেমপ্লেট তো আমাদের অনেক সময় মিলবে না। যেমন এখানে টেবিল, এই মানগুলো হয়তো আমি চেঞ্জ করতে পারি, বাট সবকিছু তো সেম হবে না। এটা আসলে কিভাবে করতে হবে, এটার জন্য অনেক নিউ একটা ট্যাব লাগবে, নিউ ট্যাব। ওকে, আসলে একদম ফুললি ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা আছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিন। যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে জাস্ট হয়তো দুইটা জাস্ট লেখার একটা জায়গা পাবেন, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে সাব টাইটেল, দুইটা লেখার ঘর পাবেন। এখানে জাস্ট লেখাগুলো একটু বড় হয়ে আসবে, এখানে জাস্ট একটু ছোট হয়ে আসবে, জাস্ট পার্থক্যটা এই জায়গায়। সাধারণত মানে পাওয়ার পয়েন্টের যে মানে প্রথম ইন্টারফেসটা হয়, ইন্টারফেসটা হচ্ছে এরকম। অর্থাৎ যদি আপনি একটা নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চান, উপরে একটা টেক্সট অ্যাড করতে পারবেন, নিচে একটা টেক্সট অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে অ্যাড করি, আমি আমার নামটা অ্যাড করছি। ওকে, এটা নামটা দিয়ে দিলাম। দেন তারপর এখানে সাবটাইটেল হিসাবে এখন ধরেন যে আমার কোয়ালিফিকেশন গুলো কি কি, ধরেন যে এজ এ স্টুডেন্ট, পড়াশোনা যদি হয় পড়াশোনাটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে কি এনটিবিকিউ সার্টিফাইড, বা আপনার যে যে কোয়ালিফিকেশন গুলো আছে ওগুলো আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। অর্থাৎ কি সাবটাইটেল। এখানে আমরা অনেক সময় ভুল করি কি, যখন আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডটা মেক করবেন, একজন ব্যক্তি যখন আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনাকে দিবে, তখন আপনি কিন্তু দেখতে পাবেন যে আসলে আপনি কোন ঘরে লিখেছেন। যেমন ও জীবনে বুঝবে না যেটা আসলে সাব টাইটেল নাকি টাইটেল। আমরা অনেক সময় মনে করি, আমরা লিখি কি, ধরেন যে এই নামটা যদি আমি এখানে লিখি, আবার এই নামটা যদি আমরা এখানে লিখি, হ্যাঁ হয়তো ঠিক আছে, হয়তো ঠিক আছে যে হয়তো লেখার ফন্ট সাইজটা একটু অল্প ছোট বোঝা যায়, বাট এজ এ বেসিক স্টাইলে যদি আপনি একদম ফন্টটা একদম স্পষ্ট করতে চান, বা যদি একদম পাওয়ার পয়েন্টটা একদম স্পষ্ট করতে চান, সেটা হচ্ছে কি, উপরে লেখাটা হচ্ছে কি টাইটেল। দেখবেন যখন আমরা গল্প পড়ি, গল্পতে টাইটেলটা একটু বড় অক্ষরে থাকে না, নিচে প্যারাগ্রাফ গুলোতে একটু ছোট ছোট অক্ষরে থাকে। তো উপরের টাইটেলটা সবসময় আমরা কি এই যে উপরেরটাতে লিখবো, দেন বাকিগুলা নিচের থেকে আমরা লিখবো। দেন ফর এক্সাম্পল একটা লিখলাম, দ্য হেয়ার এন্ড টর্টয়েস। বানানটা হয়েছে কিনা আমি শিওর না, জাস্ট একটা দেখে নিন। দেন তারপরে আপনার এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো আপনি আপনি এখান থেকে জাস্ট লিখে নেবেন। ওকে, এটা জাস্ট একটা ক্যাটাগরি। এখন এখানে কোনো পিকচার যদি আমি অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেই সম্পর্কে আমরা জানবো। জাস্ট আগে একটু ইন্টারফেসের সম্পর্কে আমরা একটু দেখে নিলাম যে কিভাবে আমরা এখানে অ্যাড করবো। আসেন একটু ট্যাব সম্পর্কে জানবো। হোম ট্যাব, যখন মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করেছেন হোম ট্যাবের কাজটা কি, টিচার কি বলেছিল মনে আছে, হোম ট্যাবের কাজটা কি মনে আছে? হোম ট্যাবটা হচ্ছে কি, জাস্ট লেখা বা একটা পেজের ভিতর কোনো কিছু এদিক সেদিক করতে কিন্তু হোম ট্যাবটা ইউজ করা হয়। অর্থাৎ কোনো কিছু যুক্ত করার জন্য কিন্তু হোম ট্যাবটা না। অর্থাৎ আপনার লেখাটা আছে, লেখাটাকে একটু বড় করার জন্য, দেখেন অলরেডি কিন্তু যে আপনারা এগুলো দেখেছেন ওয়ার্ডের ক্লাসে, এখানে একটা মানে ফন্ট থাকে, জায়গা দেখি চলে আসতেছে। ওকে, তো এখান থেকে একটা নাম আছে,
যদি আমি এখান থেকে লেখাটাকে একটু বড় করতে চাই তাহলে হোম ট্যাবটা আমি ইউজ করবো। অর্থাৎ হোম ট্যাবের কাজটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো একটা লেখাকে আমরা একটু বড় ছোট বা এই বিষয়গুলো করতে চাই, অ্যালাইন সেন্টার যেগুলো করতে চাই, এগুলো হচ্ছে সাধারণত হোম ট্যাবের কাজ। কিন্তু একটু পার্থক্য আছে পাওয়ার পয়েন্টের সাথে ওয়ার্ডের। হোম ট্যাবে আমরা কি কি পাবো? পাওয়ার মানে মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম কপি পেস্ট সবকিছু পেয়েছি, নিউ স্লাইডের সবকিছু পেয়েছি, তারপর বোল্ড ইটালিক আন্ডারলাইন সবকিছু পেয়েছি না ওয়ার্ডে? সবকিছু কিন্তু পেয়েছি, অ্যালাইন সবকিছু পেয়েছি। এখান থেকে জাস্ট পার্থক্যটা করে দিবে জাস্ট এই অংশটুকু, জাস্ট ড্রয়িং অংশটুকু। অর্থাৎ আপনি ওয়ার্ডে চাইলে এই অংশটুকু আপনি ইনসার্ট থেকে করতে হতো, বাট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনি এটা হোম ট্যাবে করতে হবে। হোম ট্যাবে কিভাবে? ধরুন ফর এক্সাম্পল আপনি শেপ নিয়ে আসতে চান, তো এখান থেকে শেপ নিয়ে আসবেন, ক্লিক করলাম, দেন আপনার কাঙ্ক্ষিত অনুসারে আপনি শেপে নিয়ে নিবেন, যে একটা শেপ নিয়ে নেবেন। ওকে। এটা কোশ্চেন অনেক সময় আসে। কোশ্চেন হচ্ছে এরকম যে আহ যখন একটা পতাকা ক্রিয়েট করতে বলে বা যখন কোনো একটা ডিজাইন ক্রিয়েট করতে বলে বা একটা বাড়ি ক্রিয়েট করতে বলে, যদি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করতে বলে তাহলে আপনি কোথা থেকে করবেন? আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি ক্রিয়েট করতে বলে তাহলে কোথা থেকে করবেন? একটা কিন্তু কোশ্চেন আসে। তো অনেকে কি করে একটা ভুল করে, ডিজাইন কথাটার সাথে তো সবাই আমরা পরিচিত ডিজাইন, তো কি করে ম্যাক্সিমাম ডিজাইন দিয়ে আসে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ডিজাইন দেয়, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ডিজাইন দেয়। মাথায় রাখবে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ডিজাইন হয়তো, বাট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ডিজাইন কিন্তু অন্য কিছু, যেটা আমি পরে দেখবো। অর্থাৎ ওয়ার্ডের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ চাইলে এখান থেকে ইউজ করতে পারছেন, যেটা ওয়ার্ডের ক্ষেত্রে অন্য জায়গায়। আমি যদি ওয়ার্ডটা একটু দেখাই, ওকে, এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখেন, এখান থেকে দেখেন শেপটা কিন্তু এই জায়গায় ছিল না। শেপটা ছিল কোথায়? ডিজাইনে যান, ইনসার্টে যান, এই যে এখান থেকে শেপের একটা বিষয় ছিল। ইনসার্টে যাওয়ার পর এখানে শেপের একটা বিষয় আমরা ওয়ার্ডে পেয়েছিলাম। বাট পাওয়ার পয়েন্টের কিন্তু সেটা সেটা কিন্তু কি হোম ট্যাবে, মানে একদম ফ্রন্টে আমরা দেখতে পাবো। Just ছোট একটা মেন বেসিক্যালি পার্থক্য। দেন বাকি সবকিছু সেম। দেন আপনি একটা পেজের মধ্যে একটা, ধরেন যে এ কয়টা লেখা আছে, ধরেন এ, বা এখানে এ, হুম, ধরেন আপনার এই পেজের মধ্যে এ কয়বার লেখা আছে আপনি খুঁজে বের করবেন। ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওই যে ফাইন্ডে যাবেন, ফাইন্ডে যাওয়ার পর এখান থেকে লিখবেন এ, ফাইন্ড নেক্সট, দেখেন সবকিছুতে এ তারা দেখিয়ে দিচ্ছে। এ কোথায় কোথায় আছে, একটা এ, দুইটা এ, তিনটা এ। যদি এখানে এ ছাড়া যদি আমি একটা হেয়ার দিতাম এখানে, এটা আশা করছি আমরা সবাই দেখেছি। এই যে হেয়ার একটা আছে, যদি দুইটা থাকতো তো দুইটা আমি এখান থেকে দেখতে পারতাম। এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমার ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। এই যে ফাইন্ড করতে চাইলে এখানে ফাইন্ড খুঁজে বের করতে পারি, আর একটা রিপ্লেস করতে চাইলে ওই হেয়ারের জায়গায় যদি অন্য কিছু একটা রিপ্লেস করতে চাই, তাহলে রিপ্লেসে ক্লিক করবো, ফাইন্ড হেয়ার, হেয়ারের রিপ্লেস জায়গায় কি দিয়ে দিব, ধরেন যে আমি আমার নামটা দিয়ে দিলাম, দা হেয়ার, রিপ্লেস উইথ এর জায়গায় আমার নামটা বসে দিলাম, দেন রিপ্লেস দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক্যালি কিন্তু হেয়ারের জায়গায় আমার এটা চলে আসছে। এটা জাস্ট আমরা হয়তো সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস যেহেতু আমরা একটু হলেও করেছি। পার্থক্য জাস্ট করবে আমার ডিজাইন আর ট্রানজেকশন আর অ্যানিমেশন, এই তিনটা বিষয় হচ্ছে হলো মাইক্রোসফট ওয়ার্ডের সাথে একটু পার্থক্য, বাকি সবগুলো সেম। ইনসার্টের ক্ষেত্রে একটা পিকচার অ্যাড করার জন্য ঠিক সেম ভাবে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে পিকচার অ্যাড করতে পেরেছি, টেবিল অ্যাড করতে পেরেছি, সবকিছু সেম। এই দেখেন এখান থেকে টেবিল টেবিল অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, একটা টেবিল টেবিল এখান থেকে অ্যাড করতে পারবো। পিকচার অ্যাড করতে হলে সিলেক্ট করলেন, ডাউনলোডে যদি কোনো পিকচার থাকে সেটা আপনি জাস্ট অ্যাড করে দেন। ফর এক্সাম্পল এই পিকচার, হুম, দিয়ে জাস্ট সুন্দর করে মার্ক করে দিতে পারেন। কিন্তু ওয়ার্ডের সাথে একটা পার্থক্য হচ্ছে, ওয়ার্ডে আপনাকে যখন কোনো একটা পিকচার অ্যাড করতে বলবে, আমি কিন্তু পার্থক্য কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডে যখন আপনাকে কোনো একটা পিকচার অ্যাড করতে বলবে, তখন কি হবে, ইনসার্টে গিয়ে পিকচার অ্যাড করার পর, ধরুন আপনি কোনো একটা পিকচার অ্যাড করলেন, ফর এক্সাম্পল এই পিকচারটা আপনি অ্যাড করলেন, অ্যাড করার পর আপনাকে কিন্তু এই পিকচারটা মুভ করার জন্য এখানে একটা অটো টেক্সট এন্ড লেআউট একটা অপশন আছে, এই যে উল্টা ইউ, উল্টা ইউতে আপনি ক্লিক করলে দেন আপনি পিকচারটাকে মুভ করতে পারছেন, অন্যথায় কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ এটা যদি এই অবস্থায় থাকে, লক হয়ে গেছে পিকচারটা, তা আপনি কোথাও লড়াইতে পারবেন না। এটা হচ্ছে ওয়ার্ডের সিস্টেম। অথচ পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ঠিক উল্টোটা, কি, আপনি পিকচারটা জাস্ট নিয়ে আসছেন,
যেখানেই হোক না কেন আপনি জাস্ট এখানে মুভ করতে পারছেন, কোনো লড়াইতে হবে না। ওকে। এবং পিকচারটাকে আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, বিভিন্ন ধরনের শেপ ওয়ার্ডের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন, বিভিন্ন ধরনের ব্যানার বা বক্স টক্স দিয়ে। উপরে দেখেন ফরম্যাট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আপনি নিয়ে আসতে পারছেন। ওকে, এই হচ্ছে বিষয়। পাশাপাশি ধরেন এই পিকচার অলরেডি আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড করা আছে, যদি আমি একটা অন্য একটা পিকচার নেই, ধরেন ফর এক্সাম্পল আমি একটা পিকচার নেই, আমি আমার নিজের পিকচার নেই, হ্যাঁ? ধরেন এই পিকচারটা আমি নিলাম, যেহেতু পাওয়ার পয়েন্ট তো এটা অবশ্যই আমি খুব ইজিলি ভাবে শিফট করাতে পারবো। এটা নেওয়ার পর আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছি, সিলেক্ট করার পর উপর দেখেন একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, যেটা মানে ওয়ার্ডে পাওয়া যায় না। দেখেন দেখেন একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটোমেটিক রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলতে পারি। এখান থেকে আমি চাইলে কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জও করে নিতে পারি। দেখেন, যদিও এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি ভাবে হয়ে ওঠে না, বাট আপনি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারছেন। ঠিক আছে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। ইনসার্টে যান, অনলাইন থেকে পিকচার ডাউনলোড করতে চাইলে এখান থেকে অনলাইন থেকে পিকচার ডাউনলোড করে নিতে পারছেন। অনলাইন থেকে লোডিং হয়ে জাস্ট আপনার যে কাঙ্ক্ষিত ইমোজি চাইলে ইমোজি ডাউনলোড করতে পারছেন। 3D কোনো পিকচার ডাউনলোড করতে চাইলে 3D পিকচার ডাউনলোড করতে পারছেন। ইনসার্ট অনলাইন পিকচারে গিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, বাট আমরা হয়তো সবাই জানি স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শুট অ্যাপসটা ইউজ করি আমরা। শেপ, আমরা যদি আহ এখান থেকে যেরকম আমরা ড্রয়িং করতে পারছি, ঠিক সেম ভাবে ইনসার্টে গিয়ে কিন্তু আমরা একটা শেপ পেয়ে যাই। ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ পেয়ে যাই। তো এখান থেকে সেম ওয়েতে ইনসার্টে গিয়ে আপনারা করে নিতে পারেন। যেমন এখান থেকে আগে হয়তো ওয়ার্ডে একটা আপনাদের হোমওয়ার্ক ছিল কিভাবে জাতীয় পতাকা বা কিভাবে ঘর নির্মাণ করানো যায়। তো এই বিষয়গুলো আমি আর রিপিট করলাম না, এখান থেকে আপনারা শেপ নিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত পেজগুলো ওটা নির্মাণ করে ফেলবেন। কিন্তু আমি শেষে কিন্তু একটা দেখাবো কিভাবে স্লাইড প্রেজেন্টেশন করা যায়। আগে জাস্ট আমি একটা সবচেয়ে ওভারভিউ দিচ্ছি, তারপর কিভাবে স্লাইড শুরু থেকে শেষ পর্যন্ত মানে মেক করতে হবে এটা কিন্তু আমি দেখাবো। ওকে, তারপর আসি পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে একটা চমৎকার একটা বিষয় হচ্ছে স্মার্ট আর্ট। আসেন স্মার্ট আর্টটা আমরা দেখাই, একটা নতুন একটা পেজ ওপেন করি। যদি নতুন একটা পেজ ওপেন করতে চাই, হোম ট্যাবে গিয়ে নিউ স্লাইডে ক্লিক করতে পারি। নতুন একটা পেজ ওপেন করতে হলে নিউ স্লাইডে ক্লিক করতে পারি। আদারওয়াইজ আমরা কি করবো, যদি আমরা এখান থেকে আমরা যদি ডুপ্লিকেট স্লাইড করতে চাই, এই পেজের ভিতর গিয়ে ডান মানে মাউস রাইট ক্লিক করবো। ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট, আর নিউ স্লাইড করতে চাইলে দেখেন নিউ স্লাইড একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো, নতুন একটা স্লাইড চলে আসছে। দেখেন এখন কিন্তু আমার স্লাইডের ফরম্যাট আলাদা, উপরে একটা টেক্সটের ফরম্যাট, আর নিচে দেখেন কিছু ক্যাটাগরি আছে, ইনসার্ট টেবিল, গ্রাফ, পিকচার, এরকম অনেক কিছু আছে। ওকে, বক্স চিহ্ন, তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারছেন। ওকে, আসেন এই পিকচারে আমরা একটু দেখাবো কিভাবে একটা স্মার্ট আর্ট করা যায়। আমরা ছিলাম হচ্ছে স্মার্ট আর্টে। স্মার্ট আর্টে আসেন, আমরা অনেক সময় দেখি যে পাই চার্ট বা গ্রাফ আঁকে, দেখি কিনা পাই চার্ট বা গ্রাফ। তো এই ক্ষেত্রে এটা কিভাবে আঁকে, এটা কিন্তু খুব ইজি ভাবে আপনি কিন্তু কি পাওয়ার পয়েন্ট আঁকতে পারছেন। যেমন ফর এক্সাম্পল আপনি এখান থেকে একটা ট্রি আঁকছেন, ওই যে তথ্য প্রযুক্তিতে আমরা পড়েছিলাম কি ট্রি, মেশ টপোলজি, তারপর হচ্ছে ট্রি রিং টপোলজি, এরকম অনেক কিছু পড়েছিলাম। আপনি একটা ট্রি ট্রি আঁকতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে আঁকতে পারছেন। জাস্ট যাওয়ার পরে এখন অনেকগুলো আছে, লিস্ট চাইলে লিস্ট, প্রসেস চাইলে প্রসেস, অনেক ধরনের বিষয়গুলো আপনার শেপ মানে পাচ্ছেন আর কি। আসলে আমি আপনাদের একটা হায়ারার্কিক্যাল দিয়ে আঁকিয়ে দেখাচ্ছি। এই যে ধরেন এই যে আপনি নিয়েছেন, একটা সিলেক্ট করে দিলেন, দেখেন গোল কিন্তু চলে আসছে। কারণ আপনি বিভিন্ন ফরম্যাট চাইলে ফরম্যাট দিতে পারছেন। দেখুন উপরে কেমন হওয়া উচিত, ওই যে বিভিন্ন ধরনের আমরা যখন দেখি যে বইয়ে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন থাকে না, বাস্তুতন্ত্র বা এরকম কিছু অ্যাড কিন্তু থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাই। ওকে, তো এখান থেকে আমরা ধরেন যে ফর এক্সাম্পল আমরা এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নাম দিয়ে দিলেন। ফর এক্সাম্পল আমি এখানে স্ক্রিন যে সকল ভাইয়ের নাম দিতে চাচ্ছি, নাম আপনাদের নাম দিয়ে দিই, হ্যাঁ, সাকিব, তারপর এখানে হাবিবুর, তারপর শাকিল, তারপর মেহেদি, দেন ধরুন যে আমি আমার নামটা দিয়ে দিই। জাস্ট আপনার শুধু জাস্ট কাজটা হচ্ছে এডিট করা। ওকে, তাহলে এখান থেকে আপনার রং পরিবর্তন করে নিতে পারছেন। এই যে এখান থেকে নীল, নীল কালার চাইলে আপনি নীল কালার না দিয়ে চেঞ্জ কালার যান, অন্য একটা কালার দিতে চাইলে অন্য একটা কালার দিতে পারেন, বা যে কালারটা দিতে মনে হয় আপনি সেই কালারটা এখান থেকে ইউজ করতে পারছেন। ওকে, অর্থাৎ এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের শেপ
বা বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য আমরা সাধারণত ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টটা ইউজ করি। ঠিক সেম ভাবে ওয়ার্ডে কিন্তু আছে, দেখেন ওয়ার্ডে কিন্তু ইনসার্টে যাওয়ার পর আপনি একটা অপশন পেয়ে যাবেন, এই যে স্মার্ট আর্ট। এখান থেকে কিন্তু আপনি করতে পারছেন অলমোস্ট সেম। বাট শুরুতে একটা কথা বলেছিলাম, ওয়ার্ডটা হচ্ছে সাধারণত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে, আর পাওয়ার পয়েন্টটা কি প্রেজেন্টেশন। জাস্ট এই পার্থক্যটা মনে রাখবেন। ওয়ার্ডটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা ডকুমেন্টস মানে র ফাইল হিসেবে জমা দেওয়ার ক্ষেত্রে, র ফাইল বলতে হার্ড কপি হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রে, বা যেটা আমরা খাতা কলম দিয়ে জমা দিই, এটা জমা দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ড। আর প্রেজেন্টেশন বা কোনো একটা স্লাইড প্রেজেন্টেশনের জন্য আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। বাকি সবকিছু মোটামুটি সেম। কিছু কিছু বেসিক পার্থক্য হচ্ছে ট্রানজেকশন আর অ্যানিমেশন। ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসে যখন আপনাদের লেভেল ওয়ানে এক্সাম হবে, একটা কোশ্চেন আসতে পারে যে অ্যানিমেশন কোথায় অ্যাড করা যায়। অনেকে একটা ভুল করে যে ওয়ার্ডে দিয়ে রাখে, অ্যানিমেশন কিন্তু পাওয়ার পয়েন্ট অ্যাড করা যায়। অ্যানিমেশন এন্ড ট্রানজেকশন শুধুমাত্র অনলি পাওয়ার পয়েন্ট অ্যাড করে। ওকে, তো এখান থেকে স্মার্ট আর্টে আরো অনেক কিছু আছে। এখানে চাইলে আপনি ট্রি আঁকতে পারছেন, ট্রি থেকে শুরু করে আরো অনেক কিছু আঁকতে পারছেন। জাস্ট এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখে নিন। চাইলে আপনি হাইপার লিঙ্ক অ্যাড করতে পারতেছেন। যেমন হাইপার লিঙ্ক কি, যেমন আমরা ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুক লিঙ্কে আপনি একটা হাইপার লিঙ্ক আগে দিতে চাচ্ছেন, একটা লিঙ্কে হাইপার লিঙ্ক অ্যাড করেন। দেন আপনি ধরেন আপনার কোনো ডকুমেন্টস আছে, ডকুমেন্টস এর কোনো একটা ব্রাউজারে আছে, যে আপনি www.facebook.com লিখছেন একটা জায়গায়। জাস্ট ওই জায়গা দিয়ে কি করবেন, ওই লিঙ্কটা জাস্ট একটা সিলেক্ট করে, ধরেন ডাউনলোডের লিঙ্কটা আমি শর্টকাট করে জাস্ট ওকে করে দিলাম। হাইপার লিঙ্ক, আগে একটা নিজের নাম লিখে নিই। ধরেন ফর এক্সাম্পল আমি আমার নামটা লিখলাম, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে ক্লিক করব। ধরেন এখানে ফর এক্সাম্পল শর্টকাট লিঙ্ক কি এটা আছে, এটাতে গিয়ে ওকে করে দিব। দেখেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে সরাসরি দেখেন নিচে একটা দাগ চলে আসছে। এখন হয়তো ডাউনলোডের লিঙ্কের মধ্যে কিছু নেই, বাট যদি এখানে কোনো ফাইল থাকতো সাথে সাথে এখানে ক্লিক করলে আমি ওই জায়গায় চলে যেতে পারতাম। কি করেছে আবার একটু দেখেন। ধরুন ফর এক্সাম্পল এখানে আমি আপনার নাম লিখেছি, এটা লিখলাম না, এই নামটা লেখার পর আপনি ফুল লেখাটাকে সিলেক্ট করবেন। দেখবেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে মানে একটা নিচে দাগ আসে বা একটু বোল্ড লেখা আছে, তো সেটা ক্লিক করলেই সাথে সাথে অন্য কোনো একটা সাইটে নিয়ে যায়, আসে না? ঠিক সেম ভাবে আপনি যদি পাওয়ার পয়েন্টে কাজটা করতে পারছেন। জাস্ট কি করবেন, নামটা লেখার পরে হাইপার লিঙ্ক একটা বিষয় আছে। হাইপার লিঙ্ক মানে কি, কোনো একটা টেক্সটের সাথে কিছু অ্যাড করা। তো এখান থেকে ক্লিক করবেন। দেন আপনার যেখানে কোনো একটা বিষয় আছে ব্রাউজার, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। দেখবেন নিচে দেখবেন একটা দাগ চলে আসছে, যেটা আপনি রাখতে চাচ্ছেন। হতে পারে ফেসবুকে লিঙ্ক রাখলেন, হোয়াট এভার যেটা হোক না কেন। আপাতত জাস্ট আমি এটা দেখালাম, দেখা যাচ্ছে হাইপার লিঙ্ক চলে আসবে। কমেন্ট সেকশন অ্যাড করতে চাইলে এখান থেকে কমেন্ট সেকশন অ্যাড করে দিবেন, এখান থেকে কমেন্ট। ধরেন এই লেখাটা লিখছেন, এখন পাশে টেক্সট লিখবেন কিভাবে? এখন তো লেখাটা তো এদিকে চলে আসছে, তাই না? এখন পাশে টেক্সট লিখতে চান, টেক্সট লেখার জন্য আসলে কি অপশন ইউজ করি? এটা কিন্তু ওয়ার্ডে আমাদের শিখিয়েছি। টেক্সট লেখার জন্য কোথায় আমরা কাজ করি? ধরেন যে এটা তো আপনার একটা মানে পিকচার অ্যাড করেছি, তাই না, বা একটা গ্রাফ এঁকেছি। এখন আপনি পাশে কিছু অ্যাড করতে চাচ্ছেন, এই লিখেছি লেখা লিখতে চাচ্ছেন, লেখাগুলো কিভাবে লিখবেন? এটা কিন্তু পারার কথা। ইনসার্ট, এই দেখেন টেক্সট বক্স নামে একটা অপশন আছে, টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করে দিবেন। দেখেন যেখানে আপনি লেখাটা লিখতে চান, ফর এক্সাম্পল হাবিবুরের পাশে, বা এটা হাবিবুরের পাশে লিখতে চাইলে হাবিবুরের পাশে লিখে দেন। দেন আপনি যা লিখতে মনে চায়, হি ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, মোটামুটি কিন্তু আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। ওকে, এই ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে নিতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে হুম, এটা যদি আমরা এখান থেকে করে নিতে পারছি। আবার যদি ইনসার্ট টেক্সট যদি করতে চান, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, নাম, দেন আবার সেম ভাবে লিখতে পারেন এই জায়গায়, হি ইজ এ অনেস্ট। এটা তো আশা করছি আমরা এগুলো দেখেছি। জাস্ট যেখানে আমি টেক্সট অ্যাড করতে চাই ওই জায়গায় আমরা টেক্সটটা আলাদাভাবে বসাতেও পারি। কোথায় গিয়ে, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারটা বিষয়টা কি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম, উপরে কিছু পেজের উপরে কিছু অ্যাড করে, ঠিক সেম ভাবে এখনো হেডার এন্ড ফুটার আছে। সেম ভাবে আপনি কাজটা করে নিতে পারছেন। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো ঠিক সেম ভাবে এখানে একটা ওয়ার্ড আর্ট আছে।
এই যে পাশাপাশি যদি রাখি, এই যে এখানে একটা ওয়ার্ড আর্ট আছে, ঠিক সেম ভাবে এখন একটা ওয়ার্ড আর্ট আছে। ওয়ার্ড আর্টটা কি দিয়ে কি বোঝায়? লেখাগুলো একটু সুন্দর স্টাইলিশ করে ফেলা, তাই না? এখান থেকে ওয়ার্ড আর্টে যাবেন, এই যে বিভিন্ন ধরনের লেখাটাকে স্টাইলিশ করা যায় আর কি। ওকে, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফরম্যাটে আমরা ওয়ার্ড আর্টে ইউজ করতে পারি। এ হচ্ছে ওয়ার্ড আর্টের বিষয়। ইনসার্টে ছিলাম, যদি এটা আমি দ্রুত শেষ করতেছি কারণ মেইন বিষয়টা হচ্ছে আমাদের ডিজাইন আর ট্রানজেকশন, সরি ট্রানজেকশন আর অ্যানিমেশন কি, হ্যাঁ। বাকিগুলো মোটামুটি আমরা সবাই জানি। এখন ছিল আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারছি, অর্থাৎ অনেক সময় আমরা স্লাইড শেয়ার করতে হয়, তাই না? তো স্লাইড শেয়ার অনেক সময় বলে যে আপনি, আমাদের একটা হোমওয়ার্ক থাকবে আপনার নিজের সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করা, নিজের সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করা, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো অনেকে কি করে, মোবাইল দিয়ে রেকর্ড করে, ভিডিও করে উপর দিয়ে দিয়ে পাঠায় না। দেখেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং, এটা ফোনেও আপনার আছে। ফোনে পাওয়ার পয়েন্ট নামে দিয়ে সার্চ করবেন, সেম বিষয়গুলো পাবেন। স্ক্রিন রেকর্ডিং একটা অপশন আছে, স্ক্রিন রেকর্ডিং ক্লিক করলে আপনি স্লাইড শেয়ারের জন্য মতে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন, স্ক্রিন রেকর্ড আকার হবে যে কোনটার সময় কি কি বিষয় দেখেছে না দেখেছে। ওকে, হোম ট্যাবের মানে ইনসার্ট ট্যাব, এখানে জাস্ট পার্থক্য কিছুই নেই ওয়ার্ডের সাথে, পার্থক্য জাস্ট একটু একটু, কিন্তু ম্যাক্সিমাম সেম। পার্থক্য করে দেবে ডিজাইন। ডিজাইনে কিসের পার্থক্য? দেখেন, পাওয়ার পয়েন্টে যখন আমরা অ্যাড করেছি, দেখেন এখানে পিছনে কিন্তু হোয়াইট ছিল, এবং ওয়ার্ডে কিন্তু হোয়াইট ছিল, ওয়ার্ডে কিন্তু হোয়াইট ছিল। ওয়ার্ডে আমরা কখনো কোনো পেজে ডিজাইন করতে পারতাম না, পেজে কোনো ডিজাইন করতে পারতাম না। বাট পাওয়ার পয়েন্টে আপনি চাইলে একটা পেজে ডিজাইন করতে পারছেন। যেমন আমি তো একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিই, একটা পেজ নিলাম, এখান দেখেন দেখেন ডিজাইন দিয়ে ক্লিক করি, হরেক রকম এখানে ডিজাইন চলে আসে, দেখেন, যেটা বাই ডিফল্ট থাকে। যেটা আপনার পছন্দ জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। যদি একটা সিলেক্ট করেন এরকম ভাবে, একটাতে ক্লিক করছেন, দেখেন প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি চান যে না, আমার এক শুধুমাত্র এই ট্যাবটা যেন চেঞ্জ হয়, তাহলে কি করবেন? এটাকে আসার পর মাউস রাইট ক্লিক করলেন, ট্যাবের উপর দেখেন উপরে এই যে এই টেমপ্লেটটাতে আসার পর মাউস রাইট ক্লিক করলেন, দেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এখানে ক্লিক করলেন, দেখেন সিলেক্টেড করার পর শুধুমাত্র এই স্লাইডটা চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু আমার আগের মতোই থাকবে, বাকিগুলো কিন্তু আমার আগের মতোই থাকবে। যদি আমি এটাতে যদি ফুল সিলেক্ট করে দিতাম, দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ। আর যদি এটাকে আমি ইন্ডিভিজুয়ালি করি, ফর এক্সাম্পল এটা দিতে চাচ্ছি, জাস্ট অ্যাপ্লাই টু সিলেক্টেড সাইট, অ্যাপ্লাই টু অল সাইট, বুঝতেই পারছেন কোনটা। যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড দিই, শুধুমাত্র এই পোর্শনটুকু আমার চেঞ্জ হবে। ওকে, তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে। এখন আপনি মনে হতে পারে যে না, আমার তো এই কালারটা পছন্দ না। হ্যাঁ, আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারছেন। কেমন করে? এখানে যান, এরর মধ্যে ক্লিক করেন, কালার আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আছে, দেখেন যে কালারটা এখানে আছে, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা এখান থেকে ওইরকম ভাবে ইফেক্ট দিয়ে করে নিতে পারছেন। মানে ছবিটার জন্য হয়তো বুঝতে পারতেছেন না। ওকে, বিভিন্ন ধরনের এখানে ইফেক্ট দেখতে পাবেন। ওকে, এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনার ফরম্যাটও দিতে পারছেন, বা ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড, স্লাইড সাইজ কেমন হওয়া উচিত, স্ট্যান্ডার্ড, ফুল ফুল স্ক্রিন বা যেটা ওয়াইড স্ক্রিন, যেটা হোক মানে দেখা যায় আর কি। তাহলে আপনি ফন্ট, এখান থেকে ফন্ট স্পষ্ট ভাবে সিলেক্ট করতে পারছেন কেমন ফন্ট হবে স্লাইডে। দেখেন এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে, যদি আমরা ওই হোম ট্যাবে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারি। বাট স্পেসিফিক যদি এই থিমে আপনি ফন্ট চেঞ্জ করতে চান, এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। যদি ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে চান, যদি দেখেন ব্যাকগ্রাউন্ড স্টাইল কিন্তু এখান থেকে করতে পারছেন। পরবর্তী যখন আমরা কালার কম্বিনেশন আসবে, সেখানে আমি কথা বলবো। ওকে, দেখেন এইটা যদি আমি ইউজ করি, আমার পিকচারের সাথে কিন্তু এটা মিলছে না। এর জন্য এমন একটা কালার কম্বিনেশন ইউজ করতে হবে, যে কালার কম্বিনেশন আমার পিকচারের সাথে মিলে। যেমন ফরম্যাট, ব্যাকগ্রাউন্ডে যান, এখানে কালার আছে, এখানে অনেক রকমের কালার আপনি দেখতে পাচ্ছেন। যেমন যেহেতু পার্পল কালার ব্লেজার, সেটা আপনি পার্পলটা নেন, বা একটু ডিপ হয়ে গেলে এখান থেকে আপনি আহ অন্যটা মানে যেটা আপনার সামঞ্জস্য হয় আর কি, ওইরকম ভাবে আপনি একটা নিয়ে নিতে পারছেন ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড থেকে কালারটাকে চেঞ্জ করার মাধ্যমে। ওকে, তো ডিজাইনটা স্পেশালি আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে করা যায়।
একটা স্লাইড কিভাবে ডিজাইনটা করা হয়। এবার আসে এটা যদি একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে একটা ডিজাইন আসলে কি বুঝবেন। যেমন আপনি একটা স্লাইড মেক করতেছেন একটা কোম্পানির সম্পর্কে, একটা কোম্পানির সম্পর্কে একটা স্লাইড মেক করছেন, মানে আপনার একটা দেওয়া হয়েছে একটা কোম্পানির সম্পর্কে একটা স্লাইড মেক করতে। তো ডেফিনেটলি সেটাকে আপনাকে এমন ভাবে ফুটে তুলতে হবে, মানে যেটা হচ্ছে সাদা মাটাও না, আবার গর্জিয়াসও না। গর্জিয়াস কোনটা হবে, ধরুন আপনার বিয়ে, ওয়াইফ আসবে, হাজবেন্ড আসবে, কত সুন্দর সুন্দর স্লাইড আসবে, ওইটা কিন্তু গর্জিয়াস হবে। আর যদি কোম্পানির হয়, তাহলে একদম সাদা মাটো হওয়া যাবে না, মানে খুব সাদাও দেওয়া যাবে না, আবার খুব রঙিলা করা যাবে না, কালার কম্বিনেশন যেন ঠিক থাকে। এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করবে, পিকচারের উপর ডিপেন্ড করবে। এখন আপনার একটা পেজে হতে লেখা আছে, সেই লেখার পেজ অংশটুকু, তখন যে এখানে লেখা আছে শুধুমাত্র, আর কিছু না, এখানে পিকচার টিকচার নাই, তাহলে আমি বলবো ওই লেখার অংশটুকু যদি শুধু থাকে, তাহলে শুধুমাত্র হোয়াইট ইউজ করতে, শুধুমাত্র হোয়াইট পেজ, মানে এই ধরনের বিষয়গুলো শুধুমাত্র হোয়াইট ইউজ করবে। আর যদি দেখেন আপনার কোনো পিকচার থাকে, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো একটু ডিজাইন ইউজ করলে আরো সুন্দর হয়। কেন? কারণ ওই যে পিকচারের কালারের সাথে আপনার এই কালারটা একটু ম্যাচিং হয়, তখন এটা ফুটে। আমি কিন্তু কালার কম্বিনেশন কিন্তু টাচ করছি। অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে চয়েস করবেন। ব্যাকগ্রাউন্ডটা চয়েস করার জন্য আপনার যদি কোনো পিকচার থাকে, সেই পিকচারের ড্রেস কোড বা সেই পিকচারের কোনো একটা কালার, কালার দেখে আপনি পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন, এতে করে দেখতে অনেক সুন্দর হবে। আপনারা যখন ক্যানভার ক্লাস করেছেন বা ইমেজ কন্টেন্ট ক্লাস করেছেন, তখন যেটা দেখেছেন, যেটা ব্যানার কিভাবে মেক করতে হয়, মানে কালার কম্বিনেশনটা। ওকে, তো এই বিষয়টা আমরা করবো, বা সামনে যখন আমরা ক্যানভার ক্লাসটা করবো, এটা আরো একটু স্পষ্ট হবে। এটা হচ্ছে ডিজাইন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, দেখবেন যে মাইক্রোসফট, আপনি যখন আহ 21 নিবেন, তখন দেখবেন যে আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন, আপডেট আপডেট ডিজাইন। এবং এছাড়া আপনি ব্রাউজ থিম, অর্থাৎ অনলাইন থেকে বিভিন্ন ধরনের আপনি থিম ডাউনলোড করতে পারছেন। যদি সেটা আমরা কিন্তু ফাইলে এক্সপ্লোরে আমি পেয়ে গিয়েছিলাম, এই যে ফাইলে গিয়ে আমরা যখন ওই যে নিউতে ক্লিক করেছিলাম, তখন কিন্তু আমরা পেয়ে গেছিলাম। বাট আমরা চাইলে এখান থেকে অনলাইন থেকে আমরা থিম ডাউনলোড করে নিতে পারছি, ব্রাউজ ফর থিম। অর্থাৎ আপনি একটা থিম ডাউনলোড করবেন, সেই থিমটা আপনার কম্পিউটারে আসবে, সেই মানে কম্পিউটার থিমটা আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারছেন ব্রাউজ ফর থিমে গিয়ে। ওকে, তো এখান থেকে আপনার অনেক ধরনের থিম আছে, যে থিমটা আপনার পছন্দ সেই থিমটা আপনি ইউজ করতে পারছেন। আপাতত আমি জাস্ট এটাই সিলেক্ট করছি। ওকে, পরবর্তীতে আমি একটা স্লাইড বানিয়ে দেখাবো। এবার সে ট্রানজেকশন। ট্রানজেকশনটা আসলে কি? যেমন ফর এক্সাম্পল আমি একটা স্লাইড নেই, সেটা হচ্ছে নিউ স্লাইড। নিউ স্লাইড নিব না, দেখেন স্লাইড নিচ্ছিলাম বারবার, যখন নিউ স্লাইড নিচ্ছিলাম, দেখেন এখানে একটা এমন একটা স্লাইড চলে আসছিল, এখানে একটু লেখা যায়, এখানে অন্য কিছু লেখা যায়। বাট আমি চাচ্ছি নিজের মতো করে স্লাইডটা নিতে, তাহলে কিভাবে করব? নিউ স্লাইডে ক্লিক করেন, অ্যারোচনতে ক্লিক করেন, স্লাইডের স্টাইলটা কেমন হবে দেখেন। যদি এখানে এইটাতে ক্লিক করি, টাইটেল, সাবটাইটেল, নিউ স্লাইডে ক্লিক করলাম, এখানে কি কি অ্যাড করতে পারবো, যদি এটাতে ক্লিক করি, টাইটেল এখানে অ্যাড করব, বাম পাশে পিকচার অ্যাড করতে পারবো। বা পিকচারটা কিভাবে অ্যাড করবো দেখেন, এখানে একটা পিকচার আছে, টেবিল আছে, গ্রাফিক চার্ট আছে, এরকম অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবো। তো সেখানে ক্লিক করব, ডিভাইস এনে যাবে, ডিভাইসে পিকচার আছে, এখানে আপলোড করে দিব। দেখেন ফুল অংশটি যদি আমার পিকচারে চলে আসবে। পিকচারে ক্লিক করেছে, এই পিকচারে কিন্তু এখানে আসতে পারবে না, কারণ কি পিকচারে ক্লিক করা হয়েছে, দ্যাটস ওয়াই। ওকে, তো এখন আমি চাচ্ছি অ্যানিমেশনটাতে একটু ঢুকছিলাম আর কি। তো এখন আমি চাচ্ছিলাম ওয়েলকাম লেখাটা লিখতে, হ্যাঁ, ওয়েলকাম লেখাটা লিখলাম। ওকে, বাকিটুকু আমি অংশ কেটে দিলাম। ওকে, ওয়েলকাম একটু বড় করে দিই। ওয়েলকাম মানে কি? স্বাগতম, মানে কি আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। এখন এই লেখাটা কিভাবে ওপেন হবে, যদি আমি সাধারণত যদি এরকম ওপেন করি, যদি স্লাইড শো করি, যদি আপনাদেরকে বলি হ্যাঁ অনেক বেশি ওয়েলকাম আপনাদের প্রত্যেককে, এটা দেখতে কেমন লাগে? মানে এক স্লাইড থেকে দেখেন আরেক স্লাইডে গেলাম, এরকম ভাবে দেখাচ্ছে। বাট এই এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য একটা যে ওপেনিং যে মানে বিষয়টা আছে, বা একটা কারুকাজ করবো, এটা হচ্ছে কি ট্রানজেকশন। যেমন ওয়েলকাম যেহেতু মানে কি পর্দাটা একটু খুলবে, ওয়েলকাম আপনাদের প্রত্যেকে, যদি এটা এরকম ভাবে করি, দেখেন এখানে কার্নিশ একটা বিষয় আছে, কার জিনিস, যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন কিভাবে পিকচার ওপেন হবে, মানে পর্দাটা খুলছে এরকম ভাবে। যদি আমি স্লাইড শো দিয়ে দেখাই, দেখেন এই যে পর্দাটা খুলছে, মানে এরকম লাগবে, এটা কিন্তু একটু সুন্দর। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা স্পেশালিস্ট। এখানে আমরা অনেক সময় ভুল করে থাকি। কি ভুল করে থাকি? ধরেন আরেক কিছু একটা পেজ মানে স্লাইড আমরা অ্যাড করি, তাহলে হয়তো বুঝতে পারবো।
যেমন আমি মাত্র ধরেন যে স্লাইডটা আমি ওপেন করলাম, মাত্র স্লাইডটা আমি ওপেন করলাম, ওয়েলকাম দিলাম। এখন এরপরে কি দিব? আমার ইন্ট্রোডাকশন। ধরেন এখন আমার ইন্ট্রোডাকশন, মাই নেম ইজ M H চৌধুরী। এখন আমার ইন্ট্রোডাকশন দিলাম। আমি জাস্ট একটা দেখেছি। আপনারা তো আর শুধুমাত্র নাম দিবেন না, আপনারা তো অবশ্যই ব্যাচ ট্যাচ আরো অনেক কিছু দিবেন নিজের স্লাইডটা যখন মেক করবেন। তখন যে এখানে আপনার নাম দিলেন, একটা পিকচার অ্যাড করে দিলেন। ডেফিনেটলি কিন্তু যদি লেখা আর টেক্সট আপনি অ্যাড করতে চান, লেখার ছবি যদি অ্যাড করতে চান, তাহলে এই স্লাইড না। লেখার ছবি যদি অ্যাড করতে চান, তাহলে কোন স্লাইডে অ্যাড করবেন? নিউ স্লাইডে যাবেন। দেখেন এখানে একটা পাশে একটা বিষয় আছে, দেখেন এই যে টাইটেল এন্ড কন্টেন্ট একটা অপশন আছে। শুধুমাত্র টাইটেল স্লাইড হলে এটা অ্যাড করবেন, এটা হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট। আর সেকশন হেডার, টাইটেল এন্ড কন্টেন্ট আমি অ্যাড করতে যাচ্ছি, তো টাইটেল এন্ড কন্টেন্ট অ্যাড করলাম। এখানে নিজের নাম লিখবো, এখানে নিজে পিকচার দিব। দেখেন নিজে পিকচার দিয়ে দিলাম, এখানে পিকচার এখানে চলে আসলো, নিজের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে। ওকে, একটু ছোট করে দিই। এবার আসি, এখন এই স্লাইডটাতে আমি দিলাম, কি আসলো? ওয়েলকাম, মাই নেম ইজ M H চৌধুরী। এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, আসেন ইফেক্ট অ্যাড করি। এখন ইফেক্ট অ্যাড করার সময় অনেকে কি করে, আবেগের বশবর্তী হয়ে ট্রানজেকশনে গিয়ে যেটা মনে হচ্ছে সেটা ইফেক্ট অ্যাড করে। যেমন দেখেন এখানে অনেক অ্যাড আছে, কাট, কেমন একটা পেজ আসবে, পজ, যে দেখেন নামটা কি এরকম ভাবে আসবে কিনা, বা ওয়াইপ এরকম ভাবে আসবে কিনা, স্ট্রেট না এরকম ভাবে ছড়ায় যাবে। এই যে যখন আমরা ট্রানজেকশন অ্যাড করব একটা জায়গা থেকে, যখন আমরা আরেকটা ট্রানজেকশন অ্যাড করব, তখন যেন আমাদের মিল থাকে, লাইক ভিডিও এডিটিং এর মতো, ভিডিও এডিটিং এর মতো। এখন আপনি এমন একটা বিষয় অ্যাড করতে যাচ্ছেন এই ট্রানজেকশনে, যে ট্রানজেকশনটা হচ্ছে কি, মানে এক্সিস্টিং ট্রানজেকশন হচ্ছে কয়টা? তিন প্রকার। জাস্ট ওয়েট এ সেকেন্ড। একটু অপেক্ষা করেন, হ্যাঁ আমার আসলে কম্পিউটার স্ক্রিনটা কেমন যেন হয়ে গেল। আচ্ছা, আমি এখন